السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لما يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا আমি বিগত জুমায় বলছিলাম যে নবীর পর দুরূদ পড়লে নবী খুশি হয় না। তাহলে আমরা যখন অন্য কথা বলি তখন কিন্তু গলায় যত আওয়াজ আছে সব দিয়ে বলি না। বাইরে যদি একটা কারোর সঙ্গে জ্ঞানজাম হয় তাহলে কি সে কি আস্তে আস্তে কথা বলে না জোরে বলে? জোরে বলে। কিন্তু নবীর নামে দুরূদ পড়া, এটা নবী যখন আপনি পড়বেন না, আমি পড়বো না, কিন্তু আপনার চাইতেও অনেক ফেরেশতারা অনেকে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী পরে দুরূদ পড়তেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে এখানে এই যে আমি একটু আগে বললাম আল্লাহ তাআলা কি বললেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবীর পরে দুরূদ পড়তেছেন ফেরেশতারা, এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকের আপনি আর আমি আদমের সন্তান হয়ে যে নবীর শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করে সেই নবীকে খুশি করার জন্য দুরূদ পড়তেছেন, তো মনে হয় ঘুম আসতেছেন, ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, ঘুমাচ্ছেন। আমার ভাইরা, নবীর পাকের পরে যদি দুরূদ পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খুশি হয়ে যায়, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, যখন আমার ইমাম সাহেব বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনাদের বলে না? বলে কি না? সবার ক্ষেত্রে বলে। তার মানে কি যে মাইয়াতকে আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম, তার রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসায়। আর রসুল আপনার আমার জন্য সুপারিশ করবে। রসুল কি এতই ধরে গেছে নাকি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে টিকায় রাখার জন্য, ইসলামকে টিকায় রাখার জন্য, কোরআনের বাণীকে টিকায় রাখার জন্য যিনি রক্ত ধরেছেন, দান্ত মোবারক ধরে গিয়েছিল, আমার বন্ধুগণ, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রক্ত মাখা দিন আপনার আমার সামনে রয়েছে, কোরআন আপনার কাছে আমার কাছে আছে, সেই কোরআন আজকের বেজ্জিত হচ্ছে, দিন বেজ্জিত হচ্ছে, আর আপনি আমি মুখ বুজে সহ্য করে বলছি আমি পাক্কা মুসলমান নাকি? হ্যাঁ, আমি পাকা মুসলমান। আমার বন্ধুগণ, নবীকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ তাআলাও ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে পেতে চাও, তাহলে সর্বপ্রথম ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ভালোবেসে তোমাদের জীবনে যত গুনাহ হয়েছে সবগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কাকে ভালোবাসলে? আল্লাহ নিজে স্বয়ং বলছেন যে, ও হাবিব আপনি বলে দেন, আল্লাহকে যদি তারা পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে আগে যেন আপনাকে ভালোবাসে, মহব্বত করে। তাহলে রসুলের ভালোবাসা আপনার আর আমার অন্তরে থাকার দরকার আছে না? তাহলে যখন এখানে বলে না, যেখানে দূর হবে আপনি হাঁটা চলাফেরা করবেন। এমনকি যদি কেউ বলেছেন যে আমরা রমজানের সময় হাদিসটা শুনেছি যে জিবরাইল সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখছিলেন, তখন বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছিলেন, তখন বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন। এই হাদিসে শুনেছেন না রমজান মাসে? আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে সিঁড়িতে পা রাখলেন, মিম্বরে পা রাখলেন, আমিন আমিন বলতে তো শুনি না ইতিপূর্বে, আপনি আজকেন কেন আমিন আমিন বললেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা তোমরা জানো না, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলো, এসে আমাকে জানাই দিল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাইছেন যে ব্যক্তি আপনার নামে দুরূদ পড়ে, এই দুরূদ পড়ার পরেও যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, আল্লাহর নবী বললেন যে
এক্ষুনি জিবরাইল আলাইহিস সালাম যে এসে আমাকে বলে গেল, যে ব্যক্তি রাসূলের নাম শুনলো অথচ দুরূদ পড়লো না, ওই ব্যক্তি কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। তাহলে রাসূলের স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম নিজের আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন রাসূলের কাছে। যখন মেম্বারে উঠতেছিলেন তখন বললেন যে আমিন বললেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো আমিন বলেন না, আজকে আমিন বললেন কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেল, যে ব্যক্তি রাসূলের নাম শুনলো, শোনার পরে রাসূলের পরে দুরূদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তাহলে আপনি আর আমি ধ্বংস হতে চাই? যেমন চাই চাই না, তাহলে রাসূলের পরে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে আবার মুহাব্বতের সাথে বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি যে আল্লাহ তাআলা তিনি আমাদের সকলকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতো সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বিগত জুমায় আলোচনা হচ্ছিল, আলোচনার বিষয়টা কি ছিল বলেন তো? মনে আছে কারণ? কারণ মনে নেই। আলোচনা আমরা মসজিদে আসি, এসে যে কোন হুজুর একটু সুর দিতে পারলো, কোন হুজুর একটু রাজনীতি কথা বলতে পারলো, কে একটু টেবিল চড়াই টেবিল ভাঙতে পারলো, সেই হুজুর সবচেয়ে ভালো নাকি? কিন্তু এত মুসল্লিরা যারা শ্রোতারা এরা মাথায় রাখবে, এদের যা জানার প্রয়োজন আছে এটা ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র কিসের জন্য যারা বলেন তো? ইবাদত করার জন্য। মূল আলোচনাটা ছিল যে আমরা আল্লাহ তাআলার কেন ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, দাসত্ব করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন মনে করতে পারেন আপনি আবার আমি সারাদিন রাত দিন ভোর দিন যদি আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে আপনি আমার যে পেট রয়েছে, কিংবা আমার ব্যবসা রয়েছে, আমার চাকরি রয়েছে, আমার ক্ষেত খামার রয়েছে, এগুলো করবো কখন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি যে ক্ষেত খামার করবেন ওটাও আল্লাহ তাআলার ইবাদত, আপনি যে চাকরি করবেন ওটাও আল্লাহ তাআলার ইবাদত, আপনি যে ব্যবসা করবেন ওই ব্যবসাটাও হলো আল্লাহর ইবাদত। আছে না নাই? হ্যাঁ, ব্যবসায় যদি আপনি ওজনে ফাঁকি না দেন, আমার বন্ধুগণ আজকের প্রচলন হয়ে গেছে ব্যবসায় অনেক টাকা লাভ করার জন্য কি ভেজাল দেয় না, বলেন ওজনে কম দেয় না। আমার বন্ধুগণ, এই মুসলমানেরা, এই মুসলিমরা, এই মুসলমানেরা আবার যখন জুমার দিন আসে আগের খাতায় এসে দাঁড়ায়, আবার যখন ঈদের দিন আসে একেবারে যায় নামাজ নিয়ে ইমাম সাহেবের পিছনে যায়। এরকম আছে না নাই? আছে না? আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আপনাকে আমাকে ঈমান দিয়েছেন আল্লাহ তাআলাকে ভয় করার জন্য, ওই ঈমান আপনার কাছে নাই, কিন্তু নামাজ আছে কিন্তু ঈমান নাই। ঈমান যদি আপনার আমার পরিপূর্ণ পোক্ত ঈমান থাকতো, তাহলে আজকে আপনি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত নামাজ বাদ দিতে পারতেন না, মিথ্যা কথা বলতে পারতেন না, সুদ খেতে পারতেন না, ঘুষ খেতে পারতেন না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর পরে ঈমান, আপনার আমার ঈমান কমে গেছে, যার কারণে আপনার দ্বারা অন্যায় হয়, আমার দ্বারা অন্যায় হয়, আপনার দ্বারা জুলুম হয়, আমার দ্বারা জুলুমের শিকার হতে হয়। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনকে আগে আপনাকে আমাকে ভয় করতে হবে। আল্লাহর পরে ভয় কখন হবে? আল্লাহর প্রতি যদি আমার ঈমান এসে যায়, ঈমান যদি জিরো থেকে যায়, তাহলে কিন্তু আপনাকে আমাকে ইসলাম থেকে কোনো ব্যক্তি বন্দুক ধরুক না কেন, কোনো ব্যক্তি ক্রস ফায়ার দিয়ে আসুক না কেন, আমার বন্ধুগণ ঈমান যদি পাকাপোক্ত থাকে ওই গুলির পরোয়া কেউ করে না। করে?
আমার বন্ধুগণ কেউ করবে? আজকের নজির দেখে নিয়ে নেন, ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন। পুরাতন ইতিহাসে যেতে হবে না, নতুন ইতিহাসের দিকে দেখছেন। আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশে বড় বড় আলেম রয়েছে, মুফাসসিরদের যে সর্দার যিনি, আমার বন্ধুগণ আল্লামা দিলওয়ার সাহেবদের দিকে লক্ষ্য করে দেখেন। আমার বন্ধুগণ, তাকে তো অফার দেওয়া হয়েছিল, আপনি কোরআনের কথা বলে বন্ধ করে দিয়ে দেন, আপনি এই দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়ে দেন, আপনি কেবলমাত্র মাহফিল করেন, আপনাকে আমরা কি করব? জেল থেকে মুক্ত করে দেব। কিন্তু তিনি মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার সাইদি তিনি বলেছিলেন, আমার জীবন যতক্ষণ রয়েছে কোরআনের দাওয়াত থেকে পিছপা হব না। যখন সুবহানাল্লাহ, এই ঈমানকে ইতিহাস, পিছনের ইতিহাস, এটা বর্তমান ইতিহাস। আমার বন্ধুগণ, শহীদ মতিউর রহমান নিজামীর দিকে তাকিয়ে দেখেন। আমার বন্ধুগণ, শহীদ মতিউর রহমান নিজামীর যখন ফাঁসির কাস্টডিতে নিয়ে যাচ্ছেন, আমার ভাইরা এখান থেকে 30 মিনিট পরে ফাঁসির কাস্টডিতে দেওয়া হবে। আমার বন্ধুগণ, যাদের পরিবারের সবাইকে দেখার জন্য অনুমতি দেওয়া হলো, দেখার জন্য যখন অনুমতি দেওয়া হলো, আমার ভাইরা তখন স্ত্রী আসলো, সন্তান আসলো, ছেলে মেয়ে এসেছে, যত আত্মীয় স্বজন আছে সবাই এসেছে, একটা কক্ষের ভিতরে দেখা করতে দিয়েছে। আমার বন্ধুগণ, ওই যে ইতিহাসটা আমার বন্ধুগণ কিন্তু পুরাতন ইতিহাস না, এখান থেকে বেশ কিছুদিন আগের ইতিহাস। কিন্তু দেখেন তাদের কি ঈমান ছিল। আর আজকের এখন যদি আমাদের মসজিদের সামনে যদি একটা পুলিশ এসে যদি এরকম গুলি মারামারি করে, অনেকের ভিতরে ক্যালকুলেশন আরম্ভ হয়ে যাবে না, মনে করবে কার খুঁজতেছে তা ঠিক নেই, নাকি কার খুঁজতেছে তা ঠিক নেই। আমার বন্ধুগণ, বাস্তবে যেগুলো মিলাই নিয়ে দেন, শহীদ মতিউর রহমান নিজামীর সঙ্গে যখন দেখা করতেছে, সবাই হাওয়া করে কাঁদা আরম্ভ করে দিল। আর তিনি বললেন, তোমরা কেঁদো না, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা এই পথে দৃঢ় থাকবে। আমি কিন্তু কোনো বাতিলের, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো মানুষকে যে হত্যা করি নাই, আমি কোনো খারাপ কাজ করি নাই, একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমাকে আজকে ফাঁসির কাছে যেতে হচ্ছে। আমিও যদি চলে যাই, তোমরা আমার পরিবারে যারা রয়েছে, এই কোরআনের দাওয়াত থেকে তোমরা পিছপা হবে না। আমার বন্ধুগণ যখন কথাবার্তা সাক্ষাৎ করে চলে যাচ্ছেন, আমার বন্ধুগণ যখন চলে যাচ্ছেন, শহীদ মতিউর রহমান নিজামী, তার ছেলেও চলে যাচ্ছেন, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী সবাই চলে যাচ্ছেন। তাহলে কি করুন ইতিহাস দেখেন, একটু দেয়াল পার হলে ফাঁসির কাস্টডিও, আর অপর দিকে আত্মীয় স্বজনরা, স্ত্রী, ছেলে, পুত্র সবাই চলে যাচ্ছে। তাহলে ওই সময় হলে আমরা কি করতাম? কান্নাকাটা আরম্ভ করতে দিতাম না? কানতাম কিনা? কিন্তু তার চোখে পানি নাই। এইবার ছেলে যখন চলে যাচ্ছে, কিছু দূরে চলে যাওয়ার সময় আবার ডাক দিয়েছেন, ও আমার কলিজার টুকরা ছেলে মোমেন, তুমি শোনো, আবার চলে আসো। পরিবারের সবাই আবার মনে করলো কি নাজুক হয়েছে, হাউ মাউ করে কান্দা কাটি করতে করতে আবার চলে আসলো। এইবার মতিউর রহমান নিজামী সাহেব তিনি বললেন, ও আমার ছেলে, আমি একটা বিষয় সিদ্ধান্ত নিতে পারছি না, আমার মনে একটা টেনশন ফিল করতেছে, আমি একটা বিষয় সিদ্ধান্ত নিতে পারছি না, যে আমি তো একটু পরে ফাঁসির কাস্টডিতে যাব, কিন্তু কোন পোশাক পরে যাব, লুঙ্গি আর পাঞ্জাবি পরে যাব, না পায়জামা আর পাঞ্জাবি পরে আমি ফাঁসির কাস্টডিতে যাব? দেখেন কি ঈমান। দেখে বলছেন, ও ছেলে, আমি তো ফাঁসির কাস্টডিতে যাব, তা আমি কি পরে যাব? লুঙ্গি আর পাঞ্জাবি পরে যাব, না পায়জামা আর পাঞ্জাবি পরে যাব? তাহলে এই কথা তখন কার থাকে? আমার বন্ধুগণ, তখন তিনি বলেছিলেন, মোমেন বলেছিলেন, আব্বা, গোটা জাতি আপনাকে যে পোশাকে দেখেছেন, এতদিন ধরে দেখেছেন, আপনি ওই পোশাক পরে ফাঁসির কাস্টডিতে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। তাদের তাহলে কি ঈমান? এই কথাটা নিয়ে আসলাম কেন জন্যে? যে ঈমান, আপনার আমার ঈমান কতটুকু আছে, আল্লাহর পর বিশ্বাস কতটুকু আছে, এই বিশ্বাসটা যদি না থাকে, আর বিশ্বাসের যদি ত্রুটি থেকে যায়, তাহলে কিন্তু আপনার পরে আমার পরে অন্যায় হতে পারে, হয় না? আপনার দ্বারা আমার দ্বারা অন্যায় হবে না? আল্লাহর পরে ঈমান যদি কম থাকে, ত্রুটি থাকে, আপনার আমার ঈমান ত্রুটি হবে। একটা উদাহরণ দেই, এই আপনাদের মসজিদে দেখেন যে ফ্যান চলতেছে, এই ফ্যানের ইলেকট্রিক তার আছে না, এখান থেকে তার গেছে না নাই? এই তারা কি আপনার বিদ্যুৎ দেখতে পাচ্ছেন? দেখা যায়। এখন ওর পরে আপনার ইয়াকিন আছে, বিশ্বাস আছে যে আমি যদি ওই তারটা ছিলা রয়েছে, ওখানে যদি হাত দেয়, তার কারেন্টে ধরবে, নাকি? কথা বোঝা যাচ্ছে? এখন যদি আপনাকে বলে, ভাই 5,000 টাকা দেবো, একটু দেন, হাত দেন, কেউ দেবে? তাহলে এখানে আপনার ঈমানটা কি?
এই ইমানটা হলো আপনার ওই ইমান দ্বারা 5,000 কেন 10,000 কেন 20,000 50,000 টাকা এখানে আপনার হাত দেওয়াইতে পারবে না। তার কারণ হলো ওখানে যদি আমি হাত দেই তাহলে আমার মৃত্যু অনিবার্য। এই জন্য আপনি ওখানে 50,000 টাকাও যদি যায় তা কেউ হাত দেবে না, দেবে না। তাহলে ইমান এখানে পাকাপোক্ত ইমান রয়েছে। কিন্তু ভোট যখন আসে, ইলেকশন যখন আসে, আল্লাহ বলেছেন সৎপত্রে তোমার কি করো, রায়টা দিয়ে দাও। ওই সময় রাত্রি আসে, এসে বালিশের তলায় যায়, ভাই এই বালিশের তলায় 1,000 টাকার নোট থাকলো একটা, কালকে আমার দিকে একটু খেয়াল করেন। তখন ইসলামী আন্দোলন কোথায় গেল? থাকে ইসলামী আন্দোলন মনে থাকে? তখন 1,000 টাকায় ভুলে যায়। তখন ইসলাম যারা চায় না, কোরআন যারা চায় না, তাদের বিপক্ষে রায়টা দিয়ে আসে। এই হলো আমাদের বর্তমানের ইমাম। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমাদেরকে যে আমরা যে কারেন্টকে যেমন কে বিশ্বাস করতেছি, না দেখে বিশ্বাস করি, আল্লাহ পাক আপনাকে আমাকে দেখছেন না? আমার ভাইরা, আপনি আমি সকাল বেলা ঘুম থেকে উঠছি, উঠার পরে আবার আপনার ঘুম পর্যন্ত আমি যে কাজটা করব না কেন, আপনি যে কাজটা করবেন না কেন, সব কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে দেখতেছেন না? দেখতেছেন নাকি? কিন্তু দেখতেছেন। আমরা এটা বিশ্বাস মনে বলতেছি কিন্তু বিশ্বাস করি না। যদি একটা অন্যায় কাজ করতে পারতাম, যেটা ধরেন আমি একটা দোকানদারি করতেছি, ওজনে কম দেব, তাহলে আমার আল্লাহর পরে যদি ভয় থাকতো তাহলে আমি কি ওজনে কম দিতে পারতাম? বলেন, কম দিতে পারতাম? কিন্তু আল্লাহর ভয় ওইখানে নেই। তার কারণ আল্লাহ তো আছে, হুজুররা বলে তাই আছে, কিন্তু আল্লাহ তো এখন দেখতেছে না কি কোথায় আছে। তাই এখন ওই যেটা এখন কারেন্টটা না দেখে বিশ্বাস করছে, কিন্তু আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে না? আচ্ছা, একটা উদাহরণ দেই। এই যে আমরা বিদ্যুৎকে যেমন না দেখে বিশ্বাস করলাম, এরপরে যে আমাদের যখন মিডিয়ায় সংবাদ দেয় যে আগামীকালকের 160 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সাতক্ষীরার উপর দিয়ে প্রবাহিত হবে, এই বাতাস কি আপনার কখনো দেখেছেন? দেখা যায়? এই ঘোষণা যদি শোনেন তা ভয়তে আপনার যত জিনিসপত্র রয়েছে সব কি গোছগাছ করে রাখেন না কেন? ওই বাতাসের কি ক্ষমতা রয়েছে? যখন সাইক্লোন আরম্ভ হয়ে যায় তখন দেখা যায় যে বাড়ি ঘরে টিন উল্টাইয়ে গাছ যা আছে সব উকড়াইতে যায় না? কিন্তু বাতাস কি দেখা যায়? বাতাস দেখা যায় না, কিন্তু বাতাস আমরা বিশ্বাস করি না? আল্লাহ যে আছে এই কথাটা আমরা বিশ্বাস করি, কিন্তু মনের ভিতরে বিশ্বাস করি না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন নাস্তিক বলেছিল, আমি সে আল্লাহ তাআলার বই কণ্ঠে জাতি পারলাম না, যে আমরা আল্লাহ তাআলার কেন ইবাদত, এটা এর ভিতরেও আছে যে আল্লাহ তাআলার ইবাদত কেন করব। এক নাস্তিক ইরাকে, তিনি বলেছিলেন, মুসলমানদের কাছে প্রশ্ন রেখেছিলেন যে আল্লাহ আছে এটা আমরা বিশ্বাস করি না, আল্লাহ আছে এটা আমরা বিশ্বাস করি না। মুসলমানরা বলল যে আল্লাহ যদি আছে এটা বিশ্বাস আমরা যদি করাতে পারি তোমরা কি করবা? বললো আমরা ঈমান আনবো। তাহলে বললো আমাদের দরকার নেই, আমাদের এখানে একজন ছোট মানুষ রয়েছে যে আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শুনেছেন না নাম? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রমাণ দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাস্তিক যখন প্রশ্ন করে বসলো যে আল্লাহ আছে এটা আমরা বিশ্বাস করি না, কিন্তু মুসলমানেরা বলল যে আল্লাহ রাব্বুল আলামিন আছে, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রমাণ করাই দিবে। বড় বড় দার্শনিক দরকার নেই, আমাদের ইমাম যিনি আছে তিনি প্রমাণ করাই দিবে। বলল ঠিক আছে। দিন তারিখ দেওয়া হলো, মনে করেন আজকের জুমার দিন, শুক্রবারের দিন, বেলা 4টার সময় আপনাদের এই মনে করেন যে বড় মাঠ রয়েছে যেখানে কি ঈদগাহ পড়েন, ওই ঘোষণা দেওয়া হলো ওই স্কুলের ময়দানে, হাই স্কুলের ময়দানে, ওইখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করবেন? আল্লাহ যে আছেন এটা তিনি প্রমাণ করবেন, আর নাস্তিকরা যারা রয়েছে তারা আল্লাহ নাই প্রমাণ করাবে। এই মনে করে সবাই জেনে গেল। আমার বন্ধুগণ, এরপরে যখন হাই স্কুলের ময়দানে, মনে করে আপনাদের এলাকা হাই স্কুলের ময়দান, ওই ময়দানে সমস্ত মুসলমান আর নাস্তিক কাফের বেঈমান সবাই হাজির হয়ে গেছে। দেখি ইমাম আবু হানিফা কি করে যুক্তি দেয় যে আল্লাহ আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেলা 4টার সময় টাইম দেওয়া, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
4টার সময় ময়দানে হাজির হয় না, 10 মিনিট গেল, আধা ঘন্টা গেল, তারপরে হাজির হয় না। আমার বন্ধুগণের পরে লোকজন সবাই বলা বলি করতে আরম্ভ করে দিল, কি হয়েছে মুসলমান, তোমাদের ইমাম আবু হানিফা তিনি ভয় খেয়ে গেছে, ময়দানে আসবে না, যেহেতু আল্লাহ আছে দেখা যায় না, আল্লাহ কোথায় আছে আমরা তো জানি না, কিন্তু আল্লাহ আছে এটা প্রমাণ করাইতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে যখন আধা ঘন্টা গেল, প্রায় 1 ঘন্টা যাওয়ার মতন হলো, সবাই টিটকেলে কাটা আরম্ভ করে দিয়েছে, মুসলমানদের তিরস্কার করা আরম্ভ করে দিয়েছে কাফের বেঈমানেরা। তারা বলছে দেখো তোমাদের ইমাম ভয় পেয়ে গেছে। কিন্তু ইমাম আবু হানিফা আমাদের যে ইমাম, ভয় পাওয়া লোক। আমার ভাই, আমার বন্ধুগণ, ঠিক 1 ঘন্টা পুরার আগে 5 মিনিট আগে দেখা গেল দূর থেকে দেখা যায় ইমাম আবু হানিফা আস্তে আস্তে করে আসতেছে। যখন মজলিসের ভিতরে আসলো, স্টেজের ভিতরে যখন উঠে গেল, তখন সবাই বললো, ইমাম আবু হানিফা তুমি আমাদের কেন এত কষ্ট দিলে, 1 ঘন্টা বসায় রাখলে, আমরা জানি তুমি কোনো উত্তর দিতে পারবে না, কিন্তু আমাদের কষ্ট দেওয়ার কারণটা কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও গো নাস্তিকরা, তোমরা শুনে নাও যে আমার আসতে কেন দেরি হলো, তোমরা এটা তো খেয়াল করলে না, আমার কাছে শুনলে না, তার আগেও তো তোমরা আমার সঙ্গে দুর্ব্যবহার করা আরম্ভ করে দিয়েছো। আমি যে আসতে পারলাম না কারণ এটা আগে তোমরা প্রশ্নের জবাবটা আগে তোমরা নিয়ে নাও। আগে আমি যে সময় মতো আসতে পারলাম কিনা, কি জন্য পারলাম না, সেটা আগে শোনার দরকার নেই? হ্যাঁ, সেটা শোনার দরকার আছে না নাই? এবার সবাই বললো ঠিক আছে, কেন আসতে পারলেন না বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা তো জানো আমার বাড়ি সামনে একটা বিরাট নদী রয়েছে, ওই নদীটা পার হয়ে আসতে গেলে আমার একটা নৌকা লাগে, ওই নৌকা দিয়ে বেয়ে আমি আপনাদের এই মজলিসে আসবো। কিন্তু আজকের আমি যখন আপনাদের এইখানে আসবো, নদীর কিনারায় যখন আসলাম, আসার পরে দেখলাম কোনো নৌকা নাই, কোনো পার হবে এরকম কোনো বন্ধ ব্যবস্থা নাই। কিন্তু দেখলাম হঠাৎ করে একটা বীজ পড়লো নদীর কিনারায়, একটা বড় গাছ হয়ে গেল। গাছ হয়ে যাওয়ার পরে কোথার থেকে যখন একটা কোড়া আসলো, গাছটা কেটে গেল। গাছটা কেটে যাওয়ার পরে গাছটা দেখলাম এমনিতে কোনো মিস্ত্রি লাগলো না, এমনিতে তক্তা হয়ে গেল। আর এমনিতে তক্তা হয়ে যাওয়ার পরে ওই তক্তাগুলো নিজে ঠাস ঠাস করে জোড়া লেগে গেল, পেরা নৌকায় একটা পরিণত হয়ে গেল। এরপরে যখন নৌকা তৈরি হয়ে গেল, নৌকার মাঝি লাগলো না। আমি যখন নৌকায় উঠে বসলাম, বসার পরে নৌকাটা এমনি আমাকে নদী পার করে দিয়েছে। সব ইহুদি তারা নাস্তিকরা এবার হাসা আরম্ভ করে দিয়েছে। আবু হানিফা এইবার মাথা খারাপ হয়ে গেছে, কি কথা বললো ইমাম আবু হানিফা বললো, কেন আমি কি কথা বললাম? বললো তুমি একটা আজগবি কথা বললে, নদীর কিনারে একটা গাছ হলো, তো একটা মানুষ ছাড়া, কোরাত ছাড়া গাছ কাটতে পারে? একটা মানুষ না হলে গাছ কাটা যায় না। আবার একটা কথা বললে যে ওইটা মানুষ ছাড়া যে তক্তা তৈরি হয়, মানুষ ছাড়া তো তক্তা হয় না। আবার মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হয় না, আবার মাঝি ছাড়া নৌকা চলে না। তুমি সবগুলো বললে এগুলো তো বানোয়াট কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললে, এবার তো আমার আর উত্তর দেওয়া লাগবে না, আমি সঠিক জায়গায় এসে গেছি। এবার বললো, ভাইরা আপনারা যখন বললেন যে একটা কি কোরাত ছাড়া যখন গাছ কাটা যায় না, একটা মানুষ মিস্ত্রি ছাড়া যখন একটা নৌকা হয় না, একটা মাঝি ছাড়া যখন নৌকা চলে না, তাহলে বিশাল আসমান আর জমিন কেউ না কেউ তো আছে। হ্যাঁ, কেউ না কেউ আছে। তাই চালাচ্ছে কে? রাত হয়, দিন হয়, সূর্য ওঠে, চন্দ্র ওঠে, সূর্য ডোবে, এটা করে কে? এই প্রশ্ন তোমরা আগে জবাব দাও। আর উত্তর আছে? হ্যাঁ, সবাই মুখ বুঝে বললো, নাস্তিক বললো যে আমার এতদিন যে অন্ধের ভিতরে ছিলাম, আজকে আমার চোখ খুলে গেছে। আরো অনেক যুক্তি দিয়েছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তো অবশ্যই আছেন, আল্লাহ নাই? আল্লাহ অবশ্যই আছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য ওই নাস্তিক তখন ওখানে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ক্ষমতার অধিকারী, তিনি যে একক সত্তার মালিক, আল্লাহ তাআলার সঙ্গে কোনো শরীক আছে নাকি? অংশীদার আছে? অংশীদার নেই। আজকের দেখেন, লক্ষ্য করে, যদি একটা আপনাদের এলাকায় যে একটা চেয়ারম্যান, একটা মেম্বার আর মহিলা মেম্বার আছে না? তো এই তিনজন মিলাই একটা ওয়ার্ড চালাইতে গেলে এর মধ্যে কত রকম দল মত, কত রকম মতামত হয় না? কত কিনা?
কিন্তু আল্লাহর সঙ্গে যদি আর কেউ থাকতো, একজন বলতো আজকে পূর্ব দিকে সূর্য ওঠে, আজকে পশ্চিম দিকে উঠুক নাকি, এটা বিশাল জ্ঞানটা হইতো না? কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র আকাশ এবং জমিনের মালিক। কে বলে বলেন? আল্লাহ। তিনি আপনার হায়াতের মালিক কে? মউতের মালিক কে? ভালো করার মালিক কে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আজকের অনেক লোকে মনে করে যে আমি যে এত বিপদের মধ্যে, এত আল্লাহ পরীক্ষা, কি ধরে বলেন? এটার পরে আপনাকে আমাকে ইস্তেমাক থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কোন রকম অসন্তুষ্ট যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমার তাওয়াক্কুল করতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো আল্লাহ তাআলা এক, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, তার সঙ্গে কোনো শরীক নাই, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, আর তার সমকক্ষ আসমান আর জমিনে কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট্ট সূরাটা, এই সূরাটার এত গুণ, এত বড় সূরা যে বলা হচ্ছে যে এই সূরাটা আমাদেরকে বেশি বেশি তিলাওয়াত করার জন্য বলেছে। আমরা যে নামাজে যে সূরাগুলো পড়ি, অধিকাংশ সময় আমরা এই সূরা ইখলাসটা পড়বো, এর ভিতরে অনেক ফজিলত রয়েছে, ওই কথাগুলো পরে বলা যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সদা জাগ্রত, তিনি হলেন চিরঞ্জীব। কি আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমার কোনো তন্দ্রা নিদ্রা আসে না, আমি হলাম, আমার কোনো মৃত্যু নাই, আমি হলাম সদা জাগ্রত চিরঞ্জীব, আমি দুনিয়া, আমি এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আর তিনি আজীবন থাকবেন নাকি? থাকবেন না? আল্লাহ বলছেন আমি সকল ক্ষমতার মালিক। কে ধরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তিনি যে মালিক এই দুনিয়ার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বলো হে আল্লাহ, আল্লাহ হলেন সমস্ত রাজত্বের মালিক। কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তিনি হলেন সমস্ত রাজত্বের মালিক। আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে কি করে রাজত্ব দেই, আবার কারো কাছ থেকে আমি রাজত্ব ছিনিয়ে নিয়ে নেই, আবার কাউকে আমি পর্যাপ্ত পরিমাণ রিজিক দান করে থাকি, আবার কাউকে আমি অনাহারে রেখে দেই, আবার কাউকে আমি অনেক অনেক মান সম্মানের অধিকারী করে থাকি, আবার অনেককে আমি কি করি মান সম্মান কেড়ে নেই, বেইজ্জতি করে থাকি। সব হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। কার? আমরা এগুলো বিশ্বাস করি না। এটা বিশ্বাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যে আল্লাহ পাক বলছেন যে এই দুনিয়ার সব কিছুর মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়ার ভিতরে কাউকে ইচ্ছা আমি অনেক ধন সম্পদ দেই, অনেক কিছু দেই, আবার অনেকের দেই না, অনেকের আমি মান সম্মান দেই, অনেকের মান সম্মান আমি কেড়ে নেই, অনেকের রাজত্ব দেই, আবার রাজত্ব কারো কাছ থেকে কেড়ে নিয়ে নেয় না। দেখেন না, গত কয়েকদিন আগে আমরা আপনাদের আমাদের সবার মনের একটা তিরাস ছিল, মনে হয় আর কখনো যাবে না। অনেকে বলতো হুজুর যে ইতিহাস তো দেখেছি যে আবু জেহেল, নমরুদ, ফিরাউন তারা তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু হবে কি করি মনে হয় না, একমাত্র মৃত্যু ছাড়া মনে হয় হবে না। কিন্তু হঠাৎ করে দেখেন কিভাবে মানে টাইম দিল, কত কয়েক 40 মিনিট না কত টাইম দিয়েছিল, যে 45 মিনিট যে টাইম দিয়েছিল, যে এই টাইমটা আপনার জন্য বরাদ্দ থাকলে এর ভিতরে আপনি কি করবেন তাড়াতাড়ি গোছাই নিয়ে নেন। হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পারে না? ক্ষমতা ছিল এখান থেকে 1 ঘন্টা আগে
আর 45 মিনিট পর কি ক্ষমতা আছে? তাহলে কেড়ে নিল কে? আল্লাহ। তাহলে আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আমার বন্ধুগণ, এটা বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর মৃত্যুকে জীবিত করেন, আবার জীবিতকে মৃত্যু করে থাকেন, আর যাকে চান বিনা হিসাবে অনেক রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ এখানে কি বললো? যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ দিনের মধ্যে, এই যে দিন আস্তে আস্তে দিন রাতের ভিতরে যাবে না, আবার রাত আস্তে আস্তে দিনের ভিতরে যাবে না, তাহলে করছেন কে? আল্লাহ বলছেন এই ক্ষমতা আমার আছে। এই দুনিয়ার কোনো ব্যক্তির ক্ষমতা আছে? তাহলে আল্লাহর এত যদি ক্ষমতা থাকে, তাহলে আমরা কি কারণে সে আল্লাহকে ভুলে থাকতে পারি? আল্লাহর ইবাদত করা থেকে পিছিয়ে থাকতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য এত কিছু করলো, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানকে সৃষ্টি করলেন, জমিনকে সৃষ্টি করলেন, আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিলেন, আর সেই আল্লাহকে আমরা ভুলে রয়েছে। আমার ভাই, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি তাদের উপরে আসমানের দিকে তাকায় না যে কিভাবে আমি এইগুলো বানিয়েছি, আর কিভাবে আমি এইগুলো সুসজ্জিত করে রেখেছি, আমি কিভাবে আমরা আমাদের বলছেন যে বান্দা তোমরা কি দেখো না যে আমি আসমানকে কিভাবে তৈরি করেছি, আর আসমানের দিকে তাকাইলে যে এই ভিতরে আমি কিভাবে সুসজ্জিত করে রেখেছি। আছে না নাই? আসমানে চন্দ্র আছে না, তারা আছে না? তাহলে এই তারাগুলো ঝিলমিল করে না? আমার বন্ধুগণ, তাহলে কি সুসজ্জিত করেছে। আল্লাহ বলছেন যে এইগুলো ভিতরে অন্য কারোর ক্ষমতা নাই। আল্লাহ তাই বলছেন যে এইগুলো যে আর রয়েছে, আল্লাহ তাআলা বলছেন আর এর ভিতরে তোমরা দেখো কোনো ত্রুটি দেখতে পাও কিনা। আজকের আপনার বয়স, আমার বয়স, মনে করেন কারো বয়স 50, 60, 70, 80, 90 বছর হয়ে গেছে, আজকের পর্যন্ত আসমানে জমিনে কোন ত্রুটি এই পর্যন্ত কেউ বলতে পারবে যে আসমানের এই ত্রুটিটা হইলে, এইটা হইলে ভালো হতো? কে বলতে পারবে? এর ত্রুটি আছে? আল্লাহ নিজে বলছেন যে আমি আসমানকে এইভাবে সৃষ্টি করেছি যে এর ভিতরে কোনো ত্রুটি রাখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসমানকে সৃষ্টি করলো, জমিনকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলো, তাহলে সে আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? গোলামি করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এবার আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না আসমান জমিনে যা কিছু আছে তারা সারিবদ্ধভাবে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ তাআলা দেখেন কত আমাদেরকে বলছেন, মানুষ তোমরা যে গাফেল হয়ে রয়েছো, এই যে আসমানের যে পাখিগুলো উড়ে যায়, তারা যে কি সকালবেলা উঠে পাখিরা কিচিরমিচির করে না? করে কি না করে? কিন্তু পাখিরা উঠে আল্লাহ পাক বলছেন যে এই পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আর এই মানুষ কত নাফরমানি করে, যে যখন ফজর আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের ঘুম হইতে নামাজ উত্তম। কি ঘুম হইতে? বুঝতে পারছেন কথা? ঘুম হইতে নামাজ উত্তম। আর আমরা বানাই নিয়েছি কি? বলেন, আমরা কি বানাই নিয়েছি? নামাজ হইতে ঘুম উত্তম, ঠিক কিনা? আর এদিকে আল্লাহ তাআলা বলছেন যে দেখো যে তোমরা নাফরমানি করো, যে সকালবেলা উঠে যে সমস্ত পাখিরা চলাফেরা করে, যে পাখিরা গাছে কিচিরমিচির করে, তার আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ পাঠ করতেছে। আর তোমরা কিভাবে মানুষ তোমরা ফজরের আজান শুনে ঘুমায় থাকতে পারো? ঘুমায় থাকতে পারে কেউ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জুমায় যেমন মসজিদ ভরে যাচ্ছে, আমার ভাইরা এই মসজিদ প্রত্যেক ওয়াক্তে নামাজ দরকার আছে না নাই? আছে না? কিন্তু ওয়াক্তে নামাজে দেখা যায় যে হয়তো এক কাতার পরে কিনা, আপনাদের এখানে কি হয় জানি না, কিন্তু অনেক জায়গায় আছে যে এক কাতার ভরে না। তাহলে নামাজ কি
5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না সুন্নত না নফল? ফরজ না? এই ফরজ যদি হিসাব হয় তাহলে আপনি আর আমি নামাজ এখন যদি কোনো মৃত্যু হয়ে যায় তাহলে বলেন মরণে কোনো গ্যারান্টি আছে? আছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। আছে না নাই? বাড়ির থেকে ভালো মানুষ বাইরে হয়ে গেছে, রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাড়িতে সংবাদ পেয়েছে স্পট হয়ে গেছে, না আছে না নাই? কিন্তু ওই ব্যক্তিকে আনার পরে আমার ভাই আমার বন্ধুগান বাড়িতে আনার পরে মনে করলো যেহেতু মারা গেছে আর কি হবে, রেখে কি সাদিকে ঘোষণা দিয়ে দাও ওই জোহরে জানাজা হবে না আসরে জানাজা হবে, রাত আর পার করা যাবে না। যাবে? রাত আর পার করবে না। আপনি মারা গেছেন 10টার সময়, বাড়ি মসজিদের ইমাম দেবে যে হয় জোহরের পরে জানাজা হবে নয় আসরের পরে জানাজা হবে, হবে না? এই ঘোষণা দিয়ে দেবে। আমার বন্ধুরা তাই বলছে যে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। তাহলে কোন ব্যক্তি ঘুমায় থাকতে পারে? আমার বন্ধুরা আজকে জুমায় যারা আসছেন আপনাদের কাছে হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আপনাদের পায়ে ধরে বলে যায়, যেহেতু জাহান্নামে মনে করেন আপনার বাড়ির থেকে কোনো একটা ছেলে হোক মেয়ে হোক যদি মনে করেন যে অমুক জায়গায় গুলি গল্লা হচ্ছে, ওই স্কুলের মাঠে বোম পড়াপড়ি পড়তেছে, আপনার ছেলেকে মেয়েকে ওখানে যেতে দেবেন? যত রকম অসুবিধা হোক, বাড়ি কি আহত হয় এই জন্য, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনি যে জাহান্নামের দিকে যাচ্ছেন, জাহান্নামের আগুন কি ছোট না বড়? বড় না? বড় আগুন। তাই এই আগুন আপনি আমি যাচ্ছে নিজে ইচ্ছা করে আগুনের ভিতরে যাচ্ছি, আপনার আমার ছেলে জাহান্নামের দিকে যাচ্ছে, আপনার স্ত্রী জাহান্নামের দিকে যাচ্ছে। আমার বন্ধুগণা কি করে যাচ্ছে? আজকের আমরা জুমার নামাজ পড়তে এসেছি, বাড়িতে যাবো, যাইয়ে নওয়াবজাদা সাহেবদের মতন বলবো বউ এসো তাড়াতাড়ি ভাত দিয়ে দাও, কিন্তু একবারও খোঁজ নেব না যে বউ তুমি স্ত্রী আমরা তো জুমার নামাজ আদায় করে আসলাম, তোমরা কি নামাজ আদায় করেছো? আসরের নামাজ পড়েছো, মাগরিব পড়েছো, ঈশা পড়েছো, ফজর পড়েছো? আমি উঠি ফজরের 10টার সময় আর আমার বউ কি নামাজ পড়ে? এটা কি হয়? হয়? আমি যদি নামাজ পড়ি আমার বউ ছেলে মেয়ে নামাজে হবে না? হবে কি না? আমার বন্ধুগণ এই জন্য বলতে হবে কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচো, এটা পরে বলা যাবে ইনশাআল্লাহ একদিন। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও। তুমি যে জাহান্নাম থেকে বাঁচবা আর তোমার আহাল যদি জাহান্নামে যায়, তুমি জান্নাতি আর তোমার আহাল যদি জাহান্নামী হয়, তোমার আর জান্নাত জটবে না। জটবে? এটা কোরআন হাদিসের কথা আছে না নাই? এগুলো ব্যাখ্যায় পরে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকের যে আলোচনা করলাম আপনাদের কাছে আকুল আবেদন, 5 ওয়াক্ত নামাজ আজকে আপনারা জুমায় আসছেন, যেখানে থাকবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। বলেন সবাই একটা আবেদন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।